এত সুন্দর একটা শরবত আর এটা কি মিস করব? এটা কিভাবে সম্ভব? কোনোভাবেই সম্ভব না। তাই শরবত খাওয়ার জন্য বেরিয়ে পড়লাম বাসা থেকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি বাসা থেকে সাঙ্গপাঙ্গ নিয়ে বেরিয়ে পড়লাম হচ্ছে নীলকণ্ঠ ফুলের শরবত খাওয়ার জন্য। তো ওখানে নাকি বিভিন্ন ফলের তারপরে ফুলের ফ্লেভারে আর কি শরবত পাওয়া যায়। তো যাওয়ার পথে দেখলাম এখানে একটা স্কুলের মাঠের পাশেই মানে মেন রাস্তার সাথেই খুব সুন্দর মেলা বসেছে। তো ভাবলাম মেলায় একটু ঘুরে যাই। তো এখানে অটো দাঁড় করিয়ে আমরা একটু ঘুরে নিলাম। এই যে দেখেন, ছোটোবেলায় এই জিনিসগুলো কেনার জন্য খুব বায়না করতাম আর এই জিনিসগুলো দিয়ে খুব খেলা করতাম। তো হচ্ছে এই যে দেখেন, জিনিসগুলা আসলে দেখে অনেক ভালো লাগলো। তো এখানে অনেক ধরনের মাটির জিনিস ছিল আর তার পাশেই হচ্ছে খুব সুন্দর করে ফুল গাছ দিয়ে সাজিয়ে রেখেছিল পাশেই। তো আমার কাছে অনেক ভালো লাগলো। এই যে দেখেন, এখানে মনে হচ্ছে একটু দাম বেশি, তো যাই হোক ব্যাপার না, একটু মেলাতে দাম বেশিই চাবে, তারপরেও একটু দামাদামি করে কিনতে হবে। আর এখানে কিন্তু খুব সুন্দর ফুল গাছ দিয়ে সাজিয়ে রেখেছিল। মন চাচ্ছিল যে আমি এখান থেকে কিছু ফুল নিয়ে আসি, কিন্তু এখান থেকে নেওয়া যাবে না। যাই হোক, সমস্যা নাই। ফুলগুলা অনেক সুন্দর ছিল। তো এই ফুলগুলা দেখতে যেমন সুন্দর ছিল, আসলে মানে এটা হাত দিয়ে টাচ করা যাবে না, এটা চারপাশে আর কি আটকানো ছিল। বাচ্চারা যেহেতু ছিঁড়ে ফেলে এই জন্য আর কি চারপাশটা মানে সুতা দিয়ে আটকায় দিছে। আর ফাইনালি আমরা চলে আসলাম সেই চাকদো বাজার। এখানে হচ্ছে একদম মেন রাস্তার পাশেই শরবতটা পাওয়া যায়। তো প্রথমে দেখলাম উনি হচ্ছে একটু একটা কাঁচামরিচ দিল, আর কাঁচামরিচটাকে একটু থেতো করে দিল। আর এখন হচ্ছে উনি লেবু কাটতেছে। আর লেবু দেওয়ার পরে হচ্ছে উনি এখানে মধু আর একটা চিনির শিরা পাতলা করে ওইটা উনি আর কি বোতলজাত করে রেখেছিল, তো ওইটা দিল। এই যে দেখেন, উনি আরও কী কী যেন দিয়েছে, এত কিছুর নাম আমি জানি না। তো তারপরে হচ্ছে জাস্ট একটু নর্মাল পানি দিল। তো নর্মাল পানি দেওয়ার পরে যে এরকমভাবে ঝাঁকুনি দিল, ওনার শরবতটা একদম রেডি হয়ে গেল। আর শরবতটা আসলে সিম্পল হলেও অনেক মজা ছিল। তারপরে যে উনি বিভিন্ন ফুল ফলের মানে বিভিন্ন ধরনের ছিল, ফ্লেভার ছিল, যে যেটা পছন্দ করে। তো আমার ছোটো বোন আঙুরেরটা নিয়েছে আর আমি হচ্ছে নীলকণ্ঠ ফুলেরটা নিলাম। আর এটা হচ্ছে লেমন কালার। তো সবাই নিলাম। তো শরবতটা আসলে খেতে অনেক মজা ছিল আর খেতে অনেক ভালো লাগলো। তো এরকম টাইপের শরবত যদি কারো পছন্দ হয় তাহলে অবশ্যই চাকদো বাজার একদম মেন রাস্তার পাশে চলে আসবেন, এখানে এসে খেয়ে টেস্ট করবেন। শরবতটা আসলেই বেস্ট। আর গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা শরবত একটু বরফ কুচি দিয়ে খেতে সেই লাগছে। তো আমার কাছে অনেক ভালো লাগলো। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এখানে এসে খেয়ে তারপরে হচ্ছে আমাকে রিভিউ দিবেন। আর যাই হোক, ফাইনালি আমাদের খাওয়া শেষ। আর এই মামার দোকানে এসে আমরা খেয়েছি, এই যে একদম রাস্তার পাশেই। আপনারা যে কেউ আসলে এখানে এসে বললেই হবে। তো কেমন লাগলো ভিডিওটা সবাই জানাবেন কমেন্ট।